শুভ সকাল বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগ সবাইকে স্বাগত জানাই। আমি তো ভালোই আছি, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো এই যে বাসনওয়ালা চলে আসলো, তো সেগুলোই আমি কিছু জিনিস দরকার ছিল সেটা কিন্তু কিনে নিচ্ছি। আর এদিকে এখানে তিনজনা এসেছে। একজনা হচ্ছে 20 টাকার বাসনপত্র, আর এদিকে জামা কাপড় আলা, আর এদিকে কম্বল আলা। আর এদিকে দেখো এই বাচ্চাটাকে এর আগে তোমরা দেখেছো ছয়ষষ্ঠীতে একটা ভিডিও করা হয়েছিল। কারণ হচ্ছে আমি কিন্তু নিমন্ত্রণ খেতে গেছিলাম তাদের বাড়ি, সেটাই একটু তুলে নিয়েছিলাম আর আমার চ্যানেলে দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এখান থেকে কিন্তু একটা সোয়েটার কিনে নিয়েছি। তোমাদের সাথে এটা পরে শেয়ার করব। আর এইদিকে দেখো, আমি কিন্তু এই ঝুড়ি আর এই টিফিন বক্স নেওয়ার পরে আরও কিন্তু অনেক কিছু নিয়েছি, সেটা কিন্তু ঘরে রাখা আছে। আর এখান থেকে আমি একটা জিনিস চাইছি, সেটা কিন্তু নিয়ে, যাই হোক তাও কতগুলো জিনিস নেওয়া হয়ে গেল। আর কিছু আগে টাকা পয়সা পেত সেটাও কিন্তু দিয়ে দিলাম। আর এদিকে চলে এলাম ঘরে। তো এর পরে ভিডিওই করা হয়নি। তো আমার ছোটো মেয়েকে বললাম যে সন্ধ্যাটা তুই দিয়ে দে, কেননা ওর জামা কাপড় ছাড়া আছে, বিকেলবেলা হাত পা ধুয়েছে, যেহেতু খেলাধুলো করে একটু। প্রত্যেক দিনই আমার এই ছোটো সোনাই সন্ধ্যা কিন্তু দিয়ে দেয়। তো আমার ছোটো সোনার সন্ধ্যা দেওয়া হয়ে গেল। তারপরে এদিকে আমি একটু চা বানিয়ে নিয়ে আসলাম। তো ওদের জন্য এনেছি দুধ চা, ও ঘরে দিয়ে এসেছি আমার ছোটো মেয়ে আর মেজো মেয়েকে। আর এদিকে আমি আর বড় মেয়ে দুজনা কিন্তু লিকার চা খেয়ে নেব। আর তোমার দাদা ভাই দোকান থেকে চা খেয়ে নেয় যেহেতু, আর কিন্তু ওর জন্য আলাদা করে চা করা হয় না। তো আমাদের দোকানে লিকার চা, দুধ চা সবই হয়, কিন্তু জুই আলাদা করে আমাকে আদা গোলমরিচ দিয়ে বানিয়ে আনতে বলে, সেটাই কিন্তু খাওয়া হচ্ছে। তো এই সন্ধ্যের পরে আমি কী কী করি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো এবার চা খেয়ে কিন্তু আমি দোকানে চলে যাব। দোকানে অনেক কিছু কাজ আছে। আর এইদিকে এর ফাঁকে কিন্তু আমি সমস্ত চপ সব কিছু ভেজে চলে আসলাম। তো এখন কিছু আনাজ কেটে নিলাম, যেহেতু এই কদিন ধরে পুরো রিচ খাবার চলছে, এই জন্য ভাবলাম যে না, পাঁচ মিশালির সবজি রান্না করে ফেলবো, সেটা কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো হবে খেতে। তো এদিকে দেখো আমি অনেক কিছু সবজি কেটে নিয়েছি, বিট, গাজর, আলু। তো এইসব সবজি খেতে খুব ভালো হবে, এর জন্য কিন্তু এই সবজিটাই কেটে নিলাম। আর এদিকে আটাও মেখে নিয়েছি। তো এবার সবজিটা বসিয়ে দেবো, তারপরে কিন্তু একে একে রুটিটাও ভেজে নেব। আর ওদিকে দোকানের চাপ কিন্তু খুবই কম। তো এখন বাজে 9টা, আর এদিকে দোকান কিন্তু খোলা আছে, সেটাও কিন্তু বন্ধ করতে হবে। তো যাই হোক, রান্নাটা বসিয়ে দিয়ে আর কিছু রুটি করে তারপরে আমি যাব ওইদিকে দোকান বন্ধ করতে। তো প্রত্যেক দিন রাতে আমার এই রুটি তরকারি এগুলো করতেই হয়। যাই হোক, দুপুরে কিছু তরকারি থাকলে তবু কিন্তু মেয়েদের মনের মতো না হলে আবার রান্না করতে হয়। তো এদিকে দেখো তরকারিটা কালারটা খুবই সুন্দর লাগছে, লাল, সাদা, হলুদ, তো কমলা, এইভাবে এইসব তরকারি খেতে বড় মেয়ে কিন্তু ভীষণই ভালোবাসে। যেহেতু কদিন ডায়েট করছিল এর আগে, তো সবজি খেতে ও
ওর কিন্তু আর কষ্ট হয় না, যেহেতু শিখে গেছে। কদিন ধরে খেয়েছিল, 1 মাস মতো। আর এদিকে আমি রুটিগুলো ভেজে নেব, তারপরে কিন্তু আমার দোকানে যেতে হবে। আর এই এলাম দোকানে, এদিকে রুটি ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে, আর তরকারি কিন্তু একদম কমিয়ে ঢেকে দিয়েছি। আর এই যে প্রতিদিনের এই কাজটা কিন্তু আমার আছেই। তবে দাদাভাই প্রত্যেক দিন যেই 7টা 7:30 বাজবে, সে কিন্তু এখানে টিভি দেখতে বসে, তারপরে কিন্তু আর ওঠে না। আর আমিও জোর করি না, কারণ হচ্ছে সারাদিন অনেক খাটাখাটনি করতে হয় তাকে। সে হচ্ছে সারাদিন জল দেয়, জলের ব্যবসা যেহেতু করে, বাড়ি বাড়ি জল দিতে হয়, দোকানের মাল আনতে হয়, এসব কাজ কিন্তু ওরই করতে হয়। তার জন্য অতটা কিন্তু আমি চাপ দিই না। সন্ধ্যার পরের থেকে আমার থাকতে হয় পুরো যতক্ষণ দোকান বন্ধ না করি। তো এদিকে দেখো, চপের সমস্ত মাল আমি সুন্দরভাবে গুছিয়ে রেখে দিয়েছি। তো শাটারটা অফ করে এবার যে সমস্ত জিনিসগুলো আছে বাইরে, সেগুলো কিন্তু ঘরে নিয়ে যেতে হবে। আর ওদিকে তরকারিটা কিন্তু আমি কমিয়ে দিয়ে এসেছি, সেটাও কিন্তু একটু দেখতে হবে। তো যেহেতু দাদাভাই কিন্তু এখন ঘরে নেই, সে গেছে, একটা ভাড়া এসেছিল, সেখানে কিন্তু চলে গেছে। তো এখন আমি কিন্তু সবাইকে খেতে দিয়ে দেবো, এখন অনেকটাই টাইম হয়ে গেছে। তো এর আগে আমার মেয়ে কিন্তু 8টার সময় খেত, সেই টাইমটা এখন 9:30 হয়ে গেছে। তো এখন আমি সবার জন্য বেড়ে নেব, আর তোমাদের দাদাভাই যদি আসে তারপরে ওর সাথে আমিও খেয়ে নেব। তো তরকারিটা ভেবেছিলাম যে ততটা ভালো হবে না, কিন্তু ওদের কাছে খুবই ভালো লেগেছে। আরও কিছু সবজি ওরা চেয়ে চেয়ে খেয়েছে। তরকারি একটু ভালোভাবে কষিয়েছিলাম, তার মধ্যে নুন ঝাল মিষ্টি সব কিছু ঠিক হয়েছিল বলে রুটির সঙ্গে কিন্তু খুবই ভালো হয়েছিল। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটা একটা কমেন্ট করে জানিয়ে দিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও। আর আমার এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যাদের অলরেডি করা হয়ে গেছে তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। তো টাটা বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে।